ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদেরকে আগের ভিডিওটায় যেমন বলেছিলাম, আমরা আমাদের দার্জিলিংয়ের হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে এখন আমরা রয়েছি ঋষিহাটের রাস্তায়। আমাদের এই রাস্তাটা রক গার্ডেনের সামনে দিয়েই যায়। আমরা আর কিছুক্ষণের মধ্যেই রক গার্ডেন পৌঁছে যাব। আমরা রক গার্ডেনের কাছাকাছিই রয়েছি এবং তারপর সেখান থেকে আমরা এই পাহাড়ি রাস্তা ধরেই পৌঁছে যাব আমাদের আজকের যে ডেস্টিনেশন ঋষিহাট সেইখানে। দার্জিলিং থেকে প্রায় 1 ঘন্টা গাড়িতে আসার পর আমরা এখন পৌঁছে গেছি আমাদের ঋষিহাটের যে হোমস্টে। এটা অ্যাকচুয়ালি ঋষিহাট ফার্মস্টে নাম, তো তারই সামনে এই ফার্মস্টেটাতে এই দিকে রয়েছে কিছু উডেন রুম এবং এখানে যে সিঁড়িটা দিয়ে উঠে গেছে এর পাশে এই দিকে রয়েছে এখানকার কটেজ রুম। তো আমরা বুক করেছিলাম, আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল। ওখানে আমাদের রুমের চার্জেস লেগেছিল পার হেড 1400 টাকা। যেহেতু আমরা 4 জন একটা রুমে ছিলাম তো আমাদের একটু কম চার্জ লেগেছিল। এছাড়াও এখানে এই হোমস্টেতে এনাদের নিজস্ব চা বাগান রয়েছে। আপনাদেরকে ঘুরিয়ে সমস্তটাই দেখাবো, কেমন এই হোমস্টের পরিবেশ, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সব ডিটেলসে জানাবো আপনাদের। এই হোমস্টেটায় আমরা যে রুমে থাকবো চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। এটা ছিল আমাদের যে রুম, তার সামনে একটা ব্যালকনি রয়েছে, সেখান থেকে ভিউ। এই যে আপনারা সোজা সামনে দেখতে পাচ্ছেন এটা হলো দার্জিলিং শহরের ভিউ এবং ডান দিকে এখান থেকে একটু বাতাসিয়া লুপের টুকরোও দেখা যায় এবং বাঁ দিকে এখন মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু ভোরবেলার দিকে এখান থেকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। তো এটাই ছিল আমাদের ব্যালকনি ভিউ এবং এর এদিকেই রয়েছে আমাদের রুম। রুমে ঢুকেই এরকম দুটো ডবল বেড যেখানে দুজন শুতে পারবে, একটা বিছানা তার মধ্যে অল্প ছোট রয়েছে এবং রুমে হ্যাঙ্গার, টি টেবিল সমস্ত কিছুই রয়েছে এবং একটা টেবিল চেয়ারও রয়েছে। আর এছাড়াও আমাদের রুমে ছিল বাথরুম, সেই বাথরুমে অ্যাটাচড গিজার রয়েছে এবং সঙ্গে কমোড, বেসিন, সমস্ত রকম মডার্ন ফেসিলিটিসই প্রোভাইড করা হয়েছিল এই বাথরুমে। তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম ছিল এই রুমটা। এরপর আমরা রুমে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আমাদের দুপুরের লাঞ্চে প্রোভাইড করা হয়েছিল ভাত এবং তার সাথে ডাল, একটা লোকাল স্কোয়াশের সবজি এবং ডিমের ঝোল। রাত্রেবেলা আমাদের হোটেলের ব্যালকনি থেকে সামনে দার্জিলিং শহরে যখন সমস্ত আলো জ্বলে উঠল সেটা দেখতে খানিকটা এই রকম লাগছিল। এক অপূর্ব সুন্দর ভিউ এবং তার সাথে এই চাঁদ মামা সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। আমরা হোটেলের ব্যালকনি থেকে সেই দৃশ্যই উপভোগ করলাম এবং তার সাথে সাথে আমাদেরকে সন্ধেবেলার টিফিনে পৌঁছে গেল মোমো। সেই পাহাড়ের বুকে পাহাড়ি মোমো এবং তার সাথে এই রকম এক অপূর্ব ভিউ, সঙ্গে পূর্ণিমার রাতের আকাশ, এক অপূর্ব মনোময় পরিবেশ। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের রাতের ডিনার সেরে নেওয়ার জন্য। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা এবং সঙ্গে চিকেন। এই দিয়েই আমরা ডিনার সারলাম। গুড মর্নিং ফ্রম ঋষিহাট। আজ 17th নভেম্বর। এখন ঘড়িতে বাজে সকাল 6:10। আমি সকাল সকাল উঠে পড়েছি সানরাইজের দৃশ্যটা উপভোগ করার জন্য। ডান দিকে এখান থেকে সূর্য উদয় হচ্ছে। এখন সূর্যটা পাহাড়ের পেছনেই রয়েছে। আকাশে একটা কমলা ভাব দেখা দিয়েছে সূর্যোদয়ের সময় আমরা যেটা দেখতে পাই। সানরাইজের সেই আকাশ। আজকের এই ভোরের আকাশ অতটাও ক্লিয়ার নয়, আকাশে মেঘ রয়েছে, তাই আমরা তখনও ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। বাট এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা আবারও আমাদের রুমের বাইরে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যখন ভিডিও করতে লাগলাম তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেশ স্পষ্ট
এবং পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে। আর এখন সূর্য অলরেডি ওই পাহাড়ের পেছন থেকে উপরে উঠে গিয়েছে, পাহাড়ের সীমানা ছাড়িয়ে। আমাদের হোটেলের এই ব্যালকনি থেকে পুরো সামনে একটা 180 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে, যেটা আমাদের দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। এবং সামনে সমস্ত পাহাড় এবং তার পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই বিশাল কাঞ্চনজঙ্ঘা, দ্য স্লিপিং বুদ্ধা। এক অসম্ভব সুন্দর সেই দৃশ্য আমরা আমাদের ক্যামেরা বন্দিও করলাম। এরপর ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটা লক্ষ্য করলাম, কাঞ্চনজঙ্ঘা সেই আগের মতো আর ক্লিয়ার নেই, ধীরে ধীরে মেঘ এসে ঢেকে দিয়েছে। যেটা আমরা আগেও দার্জিলিংয়ে এসে বা অন্য যে কোনো হিল স্টেশনেই যেটা হয়, ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে মেঘ এসে পাহাড়কে ঢেকে দেয়। এখান থেকেও খানিকটা সেই রকমই দৃশ্য। তবে যাই হোক, আমরা আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে 4 বন্ধু মিলে চায়ের কাপে চুমুক দিতে দিতে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম। আমাদের হোমস্টে থেকেই চা প্রোভাইড করা হয়েছে, এখানকারই হোমস্টের চা, এবং এনারা সঙ্গে বিস্কুট প্রোভাইড করেন না। তবে আমি বাড়ি থেকে সাথে করে বিস্কিট নিয়ে গিয়েছিলাম। সেই চা এবং বিস্কিট দিয়ে আমরা আমাদের আজকের সকালের চায়ের পর্ব শুরু করলাম। খানিকক্ষণ পরেই এনারা ব্রেকফাস্ট প্রোভাইড করবেন, তখন আমরা ব্রেকফাস্ট করতে এনাদের যে ডাইনিং এরিয়া রয়েছে নিচে, সেখানে যাব। এখন আপাতত আমরা এই বারান্দা থেকে সকালের কাঁচা মেঠা রোদ গায়ে লাগাতে লাগাতে সেই চায়ের সুন্দর স্বাদ উপভোগ করছি। আজকের ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি এবং সঙ্গে ডিমের অমলেট। সেই ব্রেকফাস্ট করেই আমরা এখন বেরিয়ে পড়লাম। এখানেই আমাদের হোমস্টেটার আশেপাশে যে পাহাড়ি ঋষিহাট গ্রাম, সেই গ্রামটা ঘুরে দেখার জন্য। আমাদের হোমস্টের পেছন দিয়ে ওই চা বাগানের রাস্তা ধরে বেশ খানিকটা আসার পর এরকম সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে। যদিও মনেস্ট্রির গেট বন্ধ ছিল, বাট আমরা মনেস্ট্রির সামনের এই যে পরিবেশ এবং চারিদিকে পাহাড়ে ঘেরা সেই দৃশ্য, সেটাই এখানে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। छमा जागी जा माटू माटू जोलो किले जे छम छमा रूप सा रमोती घुंघरू न बजा छमा जागी जा माटू माटू जोलो किले जे छम। दरुपसा खेमेरे की पाई किलमुड़ी जन खाए कि छली काई
होगी हली काई मैं तेरो रंगीलो बिना घूंघट न बजा छम छम दप तू रंगीली साई घूंघट न बजा छम छमा मोती घूंघट न बजा छम छमा जागी जा मटू मटू जोलो खिल जे छम छमा रूप सा मोती घूंघट न बजा छम এরপর আজকে সন্ধ্যায় আমরা আমাদের রুমে ফিরে রুমের যে বারান্দা রয়েছে সেখানে আমাদের ফোনগুলোকে টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে আমরা ক্যাপচার করেছিলাম এই রকম বিকেল থেকে সন্ধে হওয়ার সেই অপরূপ দৃশ্য। সামনে দার্জিলিং শহরে যখন আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে সেই দৃশ্য এক অপূর্ব রূপে আমরা আমাদের ক্যামেরাবন্দি করেছিলাম, সেটাই আমরা আপনাদের সামনে একটুখানি তুলে ধরছি। এরপর আমাদের ওই দিন যে সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স তাতে প্রোভাইড করা হয়েছিল ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া। এরপর আমরা ইভিনিং স্ন্যাক্স সেরে রাত্রের ডিনারে চিকেন এবং ভাত খেয়ে আমরা ধীরে ধীরে আমাদের রুমে এসে আবার শুয়ে পড়ি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম ঋষিহাট। আজ 18 নভেম্বর। আজকে আমরা এই ঋষিহাটের হোমস্টে থেকে চেক আউট করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের আজকে ট্রেন রয়েছে। তো এখন যাই হোক, আমরা ঋষিহাটের এই হোমস্টে থেকে সানরাইজের একটা সুন্দর দৃশ্য এবং সামনে এই কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছি। শেষ দিন এরকম দৃশ্য পেয়ে আমাদের মন ভালো হয়ে গিয়েছিল। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, সঙ্গে ডিমের অমলেট এবং তার সাথে ছিল গরমা গরম ম্যাগি। ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের হোমস্টে থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি করে আস্তে আস্তে এখন আমরা রয়েছি কার্শিয়াং ভিউ পয়েন্টে। আমরা এই কার্শিয়াংয়ের রাস্তা ধরেই এনজেপি ফিরছি। আমরা এখন ওই আই লাভ কার্শিয়াং যে জায়গাটা সেখানেই রয়েছি। এখানে আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছে এবং আমরা এখানে চা এবং একটু সামান্য কারোর যদি ওয়াশরুম যাওয়ার হয় সেই সমস্ত কাজকর্ম সেরে আমরা আবার এনজেপির জন্য রওনা দেব।
এরপর রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এখানে আমরা সবাই চিকেন থালি নিয়েছিলাম এবং সেটা দিয়েই আমরা লাঞ্চ করলাম। লাঞ্চের বেশ ভালোই ব্যবস্থা ছিল। এখানে ভাত, আলু উচ্ছে ভাজা, সঙ্গে ফুলকপির তরকারি, ডাল এবং মাংস সমস্ত কিছু দেওয়া হয়েছিল। এরপর লাঞ্চ করে এখন আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আমরা অবশ্য এখন পৌঁছাইনি, বেশ খানিকক্ষণ আগেই পৌঁছেছিলাম। আমরা ওয়েট করছিলাম এবং এখন আমাদের যে ট্রেন রয়েছে পদাতিক, তার অ্যানাউন্সমেন্ট হয়। আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনের অপেক্ষা করছি। এনজেপি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এখন প্রবেশ করছে 12378 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ট্রেন টাইম মতোই শিয়ালদা পৌঁছে যায়। আমরা শিয়ালদা থেকে একটা বাসে করে স্প্ল্যানেড এলাম এবং স্প্ল্যানেড থেকে আমরা এসবিএসটিসি ধরে নিমতৌড়ি যাব এবং ওখান থেকে আমরা তমলুক যাব। আমরা এখন অলরেডি বাসে চেপে গিয়েছি এবং আমাদের বাস এখন নবান্ন ক্রস করছে। আমরা বাসের সামনেই বসেছি। এরপর আমরা ধীরে ধীরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার এইবারের ট্রাভেল ব্লগ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোথাও ঘুরতে গিয়ে।